সেই লোকটাকে গত ৬ দিন ধরে তুলছি মেট্রো স্টেশন থেকে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? এগুলো তো চলবে না। আমি তো আমার ক্যাম্পাসের মধ্যে সিন্ডিকেট করতে দিব না, যাদের দ্বারা প্রতিনিয়ত বিভিন্ন স্টুডেন্ট হয়রানির শিকার হয়। হ্যারাসমেন্ট থেকে শুরু করে এই সকল বিষয়গুলোতে আমি একদম জিরো টলারেন্স। সেন্ট্রাল লাইব্রেরির জায়গাটা টোটাল আপনার এখন নিউ মার্কেটের মতো একটা অবস্থা হয়ে গেছে। ডাকসু ইলেকশনের সময় আমাদের যারা বিভিন্ন প্যানেলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে সবার মুখে মুখে একটাই কথা ছিল যে ক্যাম্পাসটাকে তারা নিরাপদ করতে চায়। রিকশাওয়ালা থেকে শুরু করে, মাদকসেবী থেকে শুরু করে, ভবঘুরে থেকে শুরু করে আপনার বিভিন্ন মানুষ আছে এখানে, যারা এখানে দিনে এনে দিনে খায়, এরকম অনেক মানুষ, যাদের দ্বারা প্রতিনিয়ত বিভিন্ন স্টুডেন্ট, ইভেন মেল স্টুডেন্ট পর্যন্ত এখানে হয়রানির শিকার হয়। শুধুমাত্র গতকালই আপনার ২ জন স্টুডেন্ট তারা শিক্ষার্থী সংসদে পোস্ট করে জানিয়েছেন তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এর আগে ডাকসুতে একজন স্টুডেন্ট উনি এসেছেন, রোকেয়া হলের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী। তিনি একজন রিকশাওয়ালা দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। ক্যাম্পাসের মধ্যে রিকশা নিয়ে আমরা সেই নারী শিক্ষার্থীর সাথে ঘুরে আমরা খুঁজেছি যে সেই রিকশাওয়ালাকে আমরা পাই কিনা। হ্যারাসমেন্ট থেকে শুরু করে এই সকল বিষয়গুলোতে আমি একদম জিরো টলারেন্স শুরুর দিক থেকেই। ৪০,০০০ শিক্ষার্থীর জন্য প্রচ্ছল বডিতে কাজ করছে মাত্র ৩৭ জন। এখন সেই ৩৭ জনের কথা, এখন ইকোসিস্টেমের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র শিক্ষার্থীদের কথা যদি ভাবি, তাহলে শুধুমাত্র চলবে এমন না। আমাকে সবার কথা ভাবতে হবে, সবার কথা আমাকে শুনতে হবে। সেই জায়গা থেকে আমি সবার কথা ভেবে কিন্তু কাজটা করছি। এন্ট্রি যে গেটগুলো থাকে, সেই এন্ট্রি গেটগুলোতে কাজ করছে। রাতে আপনারা দেখবেন যে একজন করে গার্ড থাকেন। এখন সেই একজন গার্ডকে কোনো একজন ধরেন যে অ্যাটাক করে চলে গেল, তাহলে সেই দায়ভার কে নেবে? আমরা চেষ্টা করছি সেই সংকটগুলো কাটিয়ে ওঠার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সেগুলো মোকাবেলা করার জন্য এবং এই যে সংকটগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য তারা বদ্ধপরিকর, এবং সেগুলো নিয়ে তারা কাজ করছেন। এবং স্টেট ম্যানেজারের সাথে আমার গতকাল কথা হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। যখন আপনার একজন নারী শিক্ষার্থী যখন আপনার হ্যারাসমেন্টের শিকার হন, তিনি চাইবেন সাথে সাথে একটা পদক্ষেপ নেওয়া হোক, তাই না? সো সেরকম কথা কিন্তু অনেকভাবে আসছে, এবং এটা আসলে খুব স্বাভাবিক। এবং একজন নারী শিক্ষার্থী বলেন বা পুরুষ শিক্ষার্থী বলেন, তার নিরাপত্তা ক্যাম্পাসের মধ্যে পাওয়া এটা তার একটা অধিকার, এবং সেই অধিকারের জন্য তিনি ডাকসু থেকে শুরু করে, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে, প্রচ্ছল বডি থেকে শুরু করে সবাইকে তিনি প্রশ্ন করতে পারেন। এটা তার একটা মৌলিক অধিকার। এবং সেই জায়গা থেকে ডাকসু একটি ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র, অনেকে মনে করে এটা শুধুমাত্র একটা ছাত্র সংগঠন, এমনটা না। আমরা কিন্তু প্রশাসনের একটা বডি, একটা ফর্মাল বডি, এবং আমাদের কিন্তু বেশ কিছু কি আছে, এখতিয়ার আছে। হ্যাঁ, আমি যদি এখন মাঠে নেমে যদি এগুলো যদি উচ্ছেদ অভিযান করি, সেটা হয়তো বা ব্যক্তিগতভাবে আমার জন্য একটু হুমকিস্বরূপ। কীরকম হুমকিস্বরূপ? যে কেউ আমাকে অন্যভাবে ফ্রেমিং করতে পারে যে আমি লাঠি নিয়ে ঘুরছি, কেউ আমাকে বলতে পারে যে আমি একটু অ্যাগ্রেসিভভাবে কাজগুলো করছি, এরকমভাবে অনেকভাবে আমাকে কী করতে পারে, ফ্রেমিংগুলো করতে পারে। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমি ছাপিয়ে আমি দেখছি আমাকে ৯,৫৪৮ জনটা আমাকে ভোট দিয়েছে, বা ভোট দেয় নাই, বা ভোট দিতে চেয়েও দিতে পারে নাই, সে মানুষগুলোর কথা আমার কাছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কীভাবে আমার বিশ্ববিদ্যালয়কে সিকিউর করতে পারবো। একজন ফিমেল স্টুডেন্ট যখন তার রোকেয়া হল, শুধুমাত্র রোকেয়া হল থেকে, আপনারা তো জানেন যে রোকেয়া হল পাশে, টিএসসির পাশে, সেখান থেকে আসতে যেতে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তাহলে ভাবেন যে আমাদের পুরো ক্যাম্পাসটা কত বড়, সেখানে কীরকম ঘটনা ঘটে। আমি একটা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনা হচ্ছে আপনার ফুচকাওয়ালা, ভেলপুরিওয়ালা, যারা বাদাম বিক্রেতা আছে, তাদের কিন্তু আপনার ক্যাম্পাস থেকে একদম নির্মূল করতে পারবেন না। যারা আপনার বাদামওয়ালা আছে তাদেরকে তো নির্মূল করতে পারবেন না। আমি তাদেরকে কী করছি, আমি তাদেরকে প্রাথমিকভাবে বলছি যে আপনারা এই জায়গায় বসবেন না, এই জায়গাটা সেন্ট্রাল লাইব্রেরির জায়গায় যদি আপনার ফুচকাওয়ালা, বাদামওয়ালা বসে আপনার দেখবেন যে সেন্ট্রাল লাইব্রেরির জায়গাটা টোটাল আপনার এখন নিউ মার্কেটের মতো একটা অবস্থা হয়ে গেছে। সেখানে আপনার পড়াশোনার মতো সুস্থ একটা পরিবেশ তো আমাকে দেখতে হবে নাকি, সেটা আমাকে তো দেখতে হবে। সো আমার কথা হচ্ছে যে আপনি এখান থেকে আমরা তাদেরকে পরবর্তীতে কী করতে পারি, একটা পারমিশন দিয়ে আমরা কোনো একটা জায়গায় তাদেরকে সেট করতে পারি, যেহেতু তারা ২০ বছর ৩০ বছর ধরে এখানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। কিন্তু কাদেরকে আমার উচ্ছেদ করতে হবে, যারা মূলত সিন্ডিকেটের সাথে জড়িত। আমি দেখেছি যাদের অনেকের আছে যে ৩০-৪০টা দোকানের মালিক, অনেক দেখেছি আপনার ফুচকাওয়ালা এখানে বসে, ওখানে কী বলে উদ্যানের সামনে বসে, তারপর শহীদ মিনারের একটা দোকান আছে,
এগুলো তো চলবে না। আমি তো আমার ক্যাম্পাসের মধ্যে সিন্ডিকেট করতে দেবো না। এখন আমার একটা কথায় আসি, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কী বিক্রি হচ্ছে, সেই যেটা আমার বিক্রি হচ্ছে ভাজা পোড়া, সেই ভাজা পোড়াটা যেটা আমার স্টুডেন্টরা খাচ্ছে, সেই তেলটা কতদিন আগের ভাজা। আমরা দেখেছি যে সেখানে একদম পোড়া তেল, যেগুলো আপনার 10-20 দিন ধরে একই তেলে ভাজে। এরকম অস্বাস্থ্যকর পরিবেশের যে খাবার, এখানে তো একটা বডি আছে, একটা প্রশাসন তো আছে, সেই প্রশাসন তো উচিত সেগুলো তদারকি করা। আমি তাদেরকে সুন্দর মতো ডেকে বুঝিয়েছি যে দেখেন, এখানে আপনার স্টুডেন্টরা কিন্তু আপনার এখানে খায়, এবং সেই জায়গায় আপনার কিন্তু এখানে অনেক বিভিন্ন শাখা প্রশাখা আছে, অনেক ব্রাঞ্চ আছে। আপনারা যদি এইভাবে যদি একটা বিশ্ববিদ্যালয় যদি একই তেলে যদি 3 ভাজান, তাহলে তো হবে না। মূলত যে লোকটাকে ঘিরে যে বিতর্ক, সেই লোকটাকে গত 6 দিন ধরে তুলছি মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশন থেকে তোলার পর আপনার 4 কদম আগিয়ে গেছে রমনা কালী মন্দিরের সামনে, পরের দিন তুললাম। তারপর দিন তুললাম আপনার দোল চত্বর থেকে, তারপর তুললাম আপনার শহীদুল্লাহ হল থেকে। এখন আমাদের স্টুডেন্টের একটা অভিমান যে আমরা শহীদুল্লাহ হলের দিকে অনেক ভব ঘুরে অনেক পাগল এবং সিরিজ দিয়ে ইনজেকশন দিয়ে তারা মাদক নেয়। হ্যাঁ, সো এই বিষয়গুলো তারা প্রতিনিয়ত এগুলো তারা ফেস করে রাস্তাঘাটে আসা যাওয়ার সময়। আমরা সেদিকে খেয়াল দিচ্ছি কিনা, তারা সেই কথাগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের শিক্ষার্থী সংসদে সেগুলো আসে। এইগুলো আমাকে বিভিন্নভাবে হতাশ করছে, বিভিন্নভাবে আবার মনোবলকে একটু হলেও ডাউন করছে। তো সেই জায়গা থেকে আমার যে কাজ করার যে স্পৃহা, সেটা হচ্ছে আমার যে দেখেন যে আমি বারবার একটা কথা বলি, এই কথাগুলো বললে মনে হবে কি যে সিম্পিটি গেইন করতে চাচ্ছি। 197 নাম্বার ব্যালট নং ছিল। আপনার ব্যালট পেপারগুলো দেখেছেন কিনা জানি না, আপনার পেজ উল্টে কিন্তু ভোটটা দেওয়া লাগে। মানুষগুলো কিন্তু একদম পেজ উল্টে কিন্তু ভরসা করে কিন্তু ভোটটা দিয়েছে, এমনি কিন্তু দেয় নাই। আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজগুলো করছি। আমি কিন্তু শুরুর দিক থেকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছি না, এটা আর একটু স্পষ্ট করে দিই। আমি আমার জায়গা থেকে প্রথমে বুঝাচ্ছি, বলার পরে 6-7 দিন যখন উঠছে না, তখন তো আমাকে ভাই একটু হলে তাকে দেখাতে হবে, কঠোরতা দেখাতে হবে। তাকে কি কোনোভাবে আঘাত করা হয়েছে? আঘাত তো করা হয়নি, তাকে লাঠিটা দেখাতে হয়েছে। কেন? এটা বাস্তবতা এটাই বলে, এটা বাস্তবিক। আপনি দেখেন, আমার সাথে ঘুরেন 2-1 দিন, তারপরে বুঝবেন যে এইগুলো তাদেরকে তাড়ানো, তাদেরকে তুলে দেয়, এটা কতটা কঠিন। এখন সেই জায়গা থেকে অনেকে কোয়েশ্চেন করছে যে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে না। একটু আগে ক্লিয়ার করলাম যে বৃদ্ধ মানুষ, তাকে মানবিক জায়গা থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। তাকে পারতাম তো পুলিশের হাতে তুলে দিতে, প্রমাণসহ পারতাম না। কিন্তু একদিক থেকে মানে হিপোক্রেসিটা চিন্তা করেন, একদিক থেকে বলছে কি মানবিক জায়গা থেকে কেন আমি লাঠি চার্জ করলাম, এখন আমি বলছি কি যে পুলিশের হাতে তুলে, এখন আবার বলছে কি পুলিশের হাতে তুলে। এখন পুলিশের হাতে যদি তুলে দিতাম, তাহলে তখন বলতো কি যে আরও বেশি অমানবিক কাজ করে ফেলছে। কোন দিকে যাব বলেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।